আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। নেহারি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্ট। এর উপকারিতাও আমাদের সবারই কম বেশি জানা। তবে পা পরিষ্কার বেশ ঝামেলা মনে করে অনেকেই বাসায় তৈরি করতে চান না এই নেহারি। যারা পা পরিষ্কার করা অনেক ঝামেলা মনে করেন তাদের জন্য আমার এই ভিডিওটি। পা পরিষ্কার করার জন্য আমি প্রথমেই একটা হাঁড়িতে পানি ফুটিয়ে নিব। পানি যখন টকবক করে ফুটতে থাকবে তখন যে পাটি পরিষ্কার করব সেটি গরম পানির মধ্যে ভিজিয়ে রাখবো মিনিট খানেক। সব পাশ ঘুরিয়ে ঘুরিয়ে ডুবিয়ে নিতে হবে। একটা খুন্তি দিয়ে একবার চেক করে নিতে পারেন যে পশমগুলা উঠছে কিনা। যদি উঠে আসে তাহলে বুঝতে হবে ঠিকমতো হয়েছে। এবার উঠিয়ে নিয়ে পায়ের এক মাথা চেপে ধরে ছুরি দিয়ে অন্য মাথা উল্টো দিকে টান দিতে হবে। এভাবে টান দিলেই দেখবেন খুব সহজে পশমগুলো পরিষ্কার হয়ে আসছে। যদি পশম আর না উঠতে চায় তখন আবার গরম পানিতে চুবিয়ে নিতে পারেন। তবে বারবার এবং বেশি সময় ডুবিয়ে রাখবেন না, তাহলে একদম সেদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আবার একটু ডুবিয়ে নিচ্ছি। এবার পায়ের খুরের দিকের অংশ পরিষ্কার করে নিচ্ছি। এবার যেটুকু পশম থাকবে তা একটা ব্লেডের সাহায্যে আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে। তবে কাজটা খুব সাবধানতার সাথে করতে হবে, কারণ ধারালো ব্লেডে হাত কেটে যেতে পারে। যদি ব্লেডে সমস্যা মনে করেন তাহলে ছুরি দিয়ে একটু সময় নিয়ে পরিষ্কার করবেন। গোড়ার দিকে একটু পশম থেকেই যায়। দেখতেই পাচ্ছেন বাকি অংশটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। ওই পশমগুলো একটা ছুরির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিলে হয়ে যাবে।
পরিষ্কার করা শেষ। দেখুন কত সহজে এবং সুন্দরভাবে পাগুলো পরিষ্কার হয়ে গেছে। এমন আরও হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।